গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এলাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। এদিকে আমার ভাইয়েরা মিলে বৃষ্টির পানি আমাদের গোসলখানায় ধরে রেখে ওখানে ওরা সুইমিং পুল বানিয়ে গোসল করছে। দেখতে বেশ ভালোই লাগছে। এদিকে বৃষ্টি ছেড়ে গিয়েছে। আমার কাকাদের গরু খাওয়ার জন্য খুব ডাকাডাকি করছে, কেননা বৃষ্টির কারণে তাদেরকে খাবার দেওয়া সম্ভব হয়নি। একটা না, অনেক কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে কেউ বাইরে বের হতে পারেনি। সেজন্য এদিকে সিয়াম গোসল করে এসে গরুদের খাবার দিচ্ছে। এই তো এখানে সবচেয়ে প্রথমে কালো গরুটাকে দিল, কেননা কালো গরুটা খুবই দুষ্ট। একটু লেটে করে ওকে খাবার দিলে ও সব খাবার নষ্ট করে ফেলে, মাথা দিয়ে খাবার উল্টিয়ে ফেলে দেয়। আর এদিকে এই গরুটা একটু অসুস্থ, এই জন্য সিয়াম ওকে একটু পর খাবার দেবে। খাবারের সঙ্গে মনে হয় ওষুধ মিশিয়ে খাবার খাওয়ানো হবে। আর এই গরুটা হচ্ছে ষাঁড় গরু। এই গরুটার বয়স খুব একটা বেশি না, কিন্তু দেখতে অনেক বড়, উঁচু। আমাদের গ্রাম অঞ্চলে প্রায় সব বাড়িতেই গরু পালন করা হয়। গরুকে আমরা লক্ষ্মী মনে করি, কেননা গরু পালন করলে গরুতে প্রচুর টাকা পয়সা বেঁধে থাকে। কোনো বিপদ আপদে এলে, কোনো টাকা পয়সার সমস্যা হলে এইসব গরু বিক্রয় করে সে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়া যায়। এজন্য গরু পালন করা আমাদের গ্রামবাসীদের জন্য খুব ভালো। এইসব গরু পালন করতে আমাদের বেশ কিছু খরচও করতে হয় না। আমাদের এইসব গরুকে খড় খাওয়ানো হয়, আর খড় খাওয়ানো শেষ হইলে আমাদের জমি থেকে খড়ের যে গোড়ার অংশ থাকে, সে গোড়ার অংশগুলো কেটে এনে দিলে গরুগুলো বেশ ভালোভাবে খায়। এই গরুটাকে আজকে খড় খাওয়ানো হবে। এই গরুটা অসুস্থ, ওইসব পাতালতা খেয়ে এই গরুটার পেট খারাপ হয়েছে, সেজন্য গরুটাকে খড় খাওয়ানো হচ্ছে। খড় প্রতিদিন খাওয়ানো হয় না, মাসে দু একবার খড় দেওয়া হয়, কেননা প্রতিদিন যদি খড় খাওয়ানো হয় অনেকটা খড় খেয়ে ফেলবে। আর অতটা খড় কেনার সামর্থ্য সবার থাকে না। খড় কিনতে বেশ টাকা পয়সার প্রয়োজন হয়, সেজন্য খড় না কিনে সেগুলো আহ খড়ের গুঁড়া খাওয়ানো হয়। খড়ের গুঁড়াতেও প্রচুর পুষ্টি, গরু বেশ ভালো। সেজন্য আমরা খড়ের গুঁড়া খাওয়ানোর চেষ্টা করে থাকি সবসময়। আর এদিকে বৃষ্টির পর আমাদের আঙিনার অবস্থা প্রচুর খারাপ। পুরাটা আঙিনায় কিরকম কাদাতে থই থই হয়ে গিয়েছে, পানিগুলো সরে গিয়েছে, কিন্তু কাদাগুলো